এই যে ধর্মঘট এটা বুঝিয়ে দিল রাজ্যবাসীকেও যে এই সরকারটা আসলে কর্মচারীরা চালায়। পরের বেলায় আঁটিসুটি, নিজের বেলায় দাঁত কপাটি। উনি সবসময় নিজের বেলায় আঁটিসুটি, আর যেই আমাদের টাকা দিতে হবে তখনই ওনার দাঁতে দাঁত কপাটি লেগে যায়, যে ওনার দাঁত কপাটি খুলেই আমরা ছাড়ব। এখানে অ্যাকচুয়াল কিম জং এর শাসন চলছে। মাটিরা যে সরে গেছে সেটা উনি ভালো করে টের পাচ্ছেন, যে কারণের জন্যই এই প্রতি আক্রমণের রাস্তায় নেমেছেন, এবং সেটাও নামাতে হচ্ছে কোনো কর্মচারীকে পাওয়া যায়নি, বাইরের থেকে ওনার ভাড়া করা যারা লেঠেল বাহিনী তাদেরকে নামাতে হয়েছে। তাহলে এই সরকার যে আমাদের যে সাংবিধানিক যে অধিকার, সেই অধিকারও কিন্তু আমরা প্রয়োগ করতে পারছি না, যেটা পরাধীন ভারতবর্ষও ছিল না। ভোটটা কিন্তু আমরাই করাই। তো ওনারও প্রাণভোমরা কোথায় লুকোনো আছে সেটা রাজ্য সরকারি কর্মচারীরা জানে, এবং সঠিক সময় তারা সেই কাজ করবে। তুমি কর্মচারীদের অধিকার নিয়ে চিনিমিনি খেলবে আর তোমার সব কাজ আমরা করে দেবো, সেটা তো হতে পারে না। আজকে নেমেছে ভালো, এরপরে আরও মানুষের আমার লাগাতার স্ট্রাইকের দিকে যাবো এদিকে। ভাস্করদা, অবশেষে আর কোনো উপায় না পেয়ে আপনারা ধর্মঘটে সকাল থেকে অনেকক্ষণই হয়ে গেছে এখন পর্যন্ত, কতটা সফল? 100%। এখন বলবেন যে কিছু মানুষ তো গেছেন, সরকার ক্ষমতায় আছে, যে মানুষ 164 দিন ধর্মঘট করলেন, ধর্মঘট করে ক্ষমতায় এলেন, তিনিই হয়ে গেলেন ধর্মঘটের সব থেকে বিরোধী, কারণ জানেন যে ধর্মঘটের শক্তিটা কোথায়। এই যে ধর্মঘট এটা বুঝিয়ে দিল রাজ্যবাসীকেও যে এই সরকারটা আসলে কর্মচারীরা চালায়। মানে 14 তলায় বসে থাকা ওই কিছু আমলা বা কালীঘাটের কিছু অনুপ্রাণিত মানুষ কিন্তু এই সরকারটাকে চালাচ্ছে না, সেটা আজকে রাজ্যের মানুষের কাছে প্রতিপন্ন হলো। এই জায়গায় দাঁড়িয়ে এই যে স্টেটমেন্টটা গেল, এবং ওনার যে ন্যারেটিভ যে রাজ্যে সবাই খুব শান্তিতে আছে, সবাই খুব খুশিতে আছে, ওই মাঝে মাঝে বাঙালি কর্মচারীদেরকে জব্দ করার জন্য অন্য রাজ্য থেকে ভাড়া করে নিয়ে আসা যেসব কর্মচারী নেতৃত্বকে দেখতে পান, নীল লাইট লাগিয়ে ঘুরে বেড়ান, দুর্নীতিতে আকণ্ঠ ডুবে থাকেন, এমন সম্পত্তি বানিয়েছেন যে 5 পুরুষ বসে খেলেও অসুবিধা থাকে না, তা সেই সব মানুষদেরকে দিয়ে পরে ধমকানো চমকানোর হুমকি দেওয়ার পরেও যখন দেখেন যে এরকম সর্বাত্মক ধর্মঘট হচ্ছে, তখন তাদের কপালে যে ভাঁজ পড়ে, সেখান থেকেই বোঝা যায় যে ধর্মঘটটা সর্বাত্মক এবং পুরোপুরি সফল। মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা বিভেদের চেষ্টা করেছিলেন কোর্টে হলফনামার মাধ্যমে, সুপ্রিম কোর্টে যে হলফনামা দিয়েছিলেন সেখানে কর্মীদের মধ্যে একটা বিভেদ তিনি চেষ্টা করেছিলেন, সেটা তাহলে সফল হলো না। এটা কর্মচারীদের পক্ষে সৌভাগ্যের বলুন আর ওনার পক্ষে দুর্ভাগ্যের বলুন, যে এই অপচেষ্টা উনি প্রত্যেকটা কোর্টে করে গেছেন, এবং প্রত্যেকটা কোর্টই ওনার ওই অপচেষ্টার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। সুপ্রিম কোর্টেও সেটাই হবে, ওনার এই প্রচেষ্টা সফল হবে না, এবং এই মামলাতেও যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছেন, যে রিভিউ পিটিশন করেছেন, এখানেও কর্মচারীরাই জিতবেন। উনি যাই চান না কেন সেটার পরাজয় ঘটবে। কিন্তু তারপর আমরা দেখলাম সেকেন্ড সেক্রেটারিয়েট বিল্ডিং এ সেখানে বাইক বাহিনীর দাপট আমরা দেখতে পেলাম, এটা তাহলে কি? হ্যাঁ, সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে শুধু হয়েছে সেটা বলবেন না, বিভিন্ন জেলাতেও হচ্ছে। তার বিরুদ্ধে ধর্মঘটি কর্মচারীরা রুখেও দাঁড়াচ্ছেন। আমাদের সম্মিলিত প্রতিবাদে এবং প্রতিরোধে তারা পিছু টান দিতে বাধ্য হচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে প্রতি আক্রমণ কখন করে? যখন পায়ের তলার মাটিটা সরে যায়, তাই তো? পায়ের তলার মাটিটা যে সরে গেছে ওনার, রাস্তা বন্ধ, তাই কি মাটিটা যে সরে গেছে সেটা উনি ভালো করে টের পাচ্ছেন, যে কারণের জন্যই এই প্রতি আক্রমণের রাস্তায় নেমেছেন, এবং সেটাও নামাতে হচ্ছে কোনো কর্মচারীকে পাওয়া যায়নি, বাইরের থেকে ওনার ভাড়া করা যারা লেঠেল বাহিনী তাদেরকে নামাতে হয়েছে। নামান, একটাই কথা বলার, ভোটটা কিন্তু আমরাই করাই, বাকিটা বুঝে নেবো তখন। অনিরুদ্ধদা বলেছিলেন এর বেশি কিছু হলে ভোটের কাছ থেকেও আপনারা সরে যেতে পারেন, এটা কি সত্যি? না, সেটা এখনো ভাবনা চিন্তা করিনি। অনিরুদ্ধদা আমাদের অন্যতম নেতৃত্ব, তবে আমরা সব পথ খোলা রাখছি, এটুকু বলতে পারি। অবশ্যই সম্ভাবনা থাকছে। তুমি কর্মচারীদের অধিকার নিয়ে চিনিমিনি খেলবে আর তোমার সব কাজ আমরা করে দেবো, সেটা তো হতে পারে না। তবে সেই ভোটের কাজ থেকে বিরত থাকার থেকে আমি বলবো যে ভোটের ময়দানে নেমে এই সরকারটার ভোট চুরির যত রকম কৌশল, সেই সমস্ত কিছুকে আটকে মানুষের রায়কে যথাযথভাবে ভোটের ময়দানে প্রতিফলিত করার প্রচেষ্টা কর্মচারীরা করবে। তো দাদা, শেষমেশ যখন সুপ্রিম কোর্টও পাশে আছে, তারপরেও ধর্মঘটে নামতে হলো, সরকারকে কি বলবেন? না, সেই সরকার তো সুপ্রিম কোর্ট মানে না। SIR এর জন্যে সুপ্রিম কোর্টে কালো শাল গায়ে চড়িয়ে যেতে পারে। তো সেইটা যখন সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্ট তখন বললো যে হ্যাঁ, আমাদেরও তো ডিএর অর্ডার আছে, আমরা বের করে দিচ্ছি। তো সেইটা মানুন, এবং তার জন্য তারা কমিটিও করে দিয়েছে। তা উনি হচ্ছে ওই যে বাংলায় প্রবাদটা আছে যে পরের বেলায় আঁটিসুটি, নিজের বেলায় দাঁত কপাটি, বা নিজের বেলায় আঁটিসুটি, পরের বেলায় দাঁত কপাটি, যেদিক থেকেই বলুন,
উনি সবসময় নিজের বেলায় আঁটিসুটি, আর যেই আমাদের টাকা দিতে হবে তখনই ওনার দাঁতে দাঁত কপাটি লেগে যায়। তবে সেই দাঁত কপাটি যে লেগেছে সেটা কি করে চামচ দিয়ে খুলতে হয়, সেই চামচটা হচ্ছে আজকের ধর্মঘট, যে ওনার দাঁত কপাটি খুলেই আমরা ছাড়বো। এই ধর্মঘটে একটা নতুন চিত্র দেখা গেল, বাইক বাহিনীর দাপট জেলা জুড়ে, এই হাইকোর্টের বিভিন্ন জায়গায়, খাদ্য ভবনে, এই চিত্রটা কি উঠে আসে? না, এসব করে উনি তো নিজে বলেছে, মুখ্যমন্ত্রী, যে আমি গুন্ডা পুষি, অনেক দিন ধরেই বলেছে গুন্ডাদের, হ্যাঁ গুন্ডা কন্ট্রোল করি। তারপরে গুন্ডাদের ছাড়িয়ে নিয়ে এসেছিল মুখ্যমন্ত্রী হওয়ার 5 দিনের মধ্যে ভবানীপুর থানা থেকে। তা উনি তো গুন্ডাদের ওপর দিয়েই চলেন, বলেছে যে পুলিশও চাই, আমার গুন্ডাও চাই। তা পুলিশকে নামাতে পারছে না, পুলিশ কর্মচারীরা আজকে ক্ষুব্ধ, তারাও তো ডিএ পাবেন, সেই জন্য তারা কিন্তু আজকে আমরা দেখেছি যে তারা আমাদের এই স্লোগান শাউটিং, এই নিউ সেক্রেটারিয়েটে আমাদের অর্জুন সেনগুপ্তকে পেছন থেকে এসে বাইক দিয়ে ধাক্কা মেরেছে ওনারা গুন্ডা। তো পুলিশ দেখলাম যে তাকে হাঁটিয়ে দিল আর কি। হ্যাঁ, আজকে রবিবাবু ওনাকে পেটে লাথি মেরেছে, উনি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ওনাকে ওর কোনো গুন্ডা বাহিনী, হ্যাঁ ওই আপনার খাদ্য ভবনের সামনে। তো এইভাবে আক্রমণ করে যখন ওই পতন আসে, যখন পতন আসন্ন হয়, তখন এইভাবে দাঁত নখ বের করে উনি ভাবছেন যে বাইক বাহিনী দিয়ে, ওনার পায়ের তলায় তো আর মাটি নেই, ওই জন্যে উনি গানও গেয়েছেন গত বছর, যে আমার যাবার সময় হলো দাও বিদায়, আগে থেকেই গিয়ে রেখেছেন। এখন মরণ কামড় দেওয়ার মতো চেষ্টা করছেন, যে ওই সেই প্রাণভোমরা যেরকম ওনার নাকি কোথায় যেন ছিল, ওই যে প্রতীক জৈনের বাড়িতে, আর সেই রূপকথার গল্প মনে পড়ছে আর কি, যে সেই রাক্ষসীর গল্প, যে তার প্রাণভোমরা থাকে ওই কৌটোর মধ্যে আর কি, লাল কমল নীল কমল গিয়ে সেই প্রাণভোমরাকে মেরেছিল। তো ওনারও প্রাণভোমরা কোথায় লুকোনো আছে সেটা রাজ্য সরকারি কর্মচারীরা জানে, এবং সঠিক সময় তারা সেই কাজ করবে। দাদা, শেষ প্রশ্ন করবো, মমতা বন্দ্যোপাধ্যায় হলফনামার মাধ্যমে, সুপ্রিম কোর্টে যে হলফনামা দিয়েছিল তার মাধ্যমে কর্মচারীদের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করেছিল। সে বলা চলে সেই বিভেদ উপেক্ষা করে একটা সফল ধর্মঘট সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে সফল হলো। হ্যাঁ, আমরা তো ওই যে যখনই লিস্টটা বেরিয়েছে, আমরা একটা কথাই কর্মচারীদের বলেছি, যে বা শিক্ষকদের, বোর্ড কর্পোরেশন, পঞ্চায়েত, তাদের বলেছি যে আপনারা এতে বিভ্রান্ত হবেন না, আপনাদের আরও বেশি করে এই ধর্মঘটটা করা উচিত, কারণ তাহলে আর কাউকেই ওর বাদ দিতে পারবে না, ও এইভাবে আপনাদের মনোবল ভেঙে দিতে চাইছে। কর্মচারীরা আমাদের কথা বুঝেছেন, এবং উল্টে তারা আজকে ব্যাপক ধর্মঘট করে ওনারই মনোবল ভেঙে দিয়েছেন। এইটাই কর্মচারীদের আমাদের সাফল্য, সংগ্রামী যৌথ মঞ্চ এবং কর্মচারী পরিষদ যে ধর্মঘট ডেকেছে, এবং আমরা যে বারবার বলেছি যে এই বিভেদ আমরা কোনোভাবে হতে দেবো না, সেদিক থেকেই আমরা সফল হয়েছি। উনি আজকে ব্যর্থ হয়েছেন, আর ব্যর্থতা নিয়ে উনি পদত্যাগ করুন। উনি বলেছিলেন যে সরকার দিয়ে দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই, তা এখন আবার বলছে দেহত্যাগ না করলে পদত্যাগ করবো না, টাকা দিয়ে দিতে পারি, এই সমস্ত ওনার মনোভাব আর কি দেখছি। টাকা দিয়ে দিতে পারি, 10 লাখ টাকা, 10 কোটি টাকা দিয়ে কিনে নিতে চাইছে, কিন্তু উনি এই আন্দোলনকে শেষ করতে পারবেন না। সবাইকে কিনলেও উনি এই কর্মচারী আন্দোলনকে এখনও কিনতে পারবেন না যতক্ষণ সংগ্রামী যৌথ মঞ্চ আছে। আমরা আমাদের দাবি আদায় করেই ছাড়ব। সুপ্রিম কোর্ট পাশে থাকা সত্ত্বেও আজকে আপনাদের ধর্মঘটে নামতে হলো, কি বলবেন? সকাল থেকে তো বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছে। যদি একটি গণতান্ত্রিক সরকার থাকে বা মডেল সরকার থাকে, তখন সুপ্রিম কোর্টকে মানে। যেই সরকার বলতে পারে, যেই সরকারের মুখ্যমন্ত্রী বলতে পারে যে 30 মিনিট সময়, 30 সেকেন্ড সময় দিলে টলমল করে দিতে পারে, তাহলে সেটা আলাদা একটা স্বাধীন, এটাকে একটা অঙ্গরাজ্য পাবে, সেভাবে এটা স্বাধীন দেশ, সেটা স্বাধীন মন্ত্রী। তিনি কোনো সুপ্রিম কোর্ট, কোনো রাষ্ট্রপতি, কোনো প্রধানমন্ত্রী, কোনো কেন্দ্র সরকার কোনো কিছু মানেন না। উনি যেটা মনে করেন সেটাই, তাই জন্যই আজকে আমাদের এই স্ট্রাইক, আমরা ধর্মঘটে নেমেছি। মানে আমরা ডিএর জন্য শুধু ধর্মঘটে করিনি, যারা অস্থায়ী কর্মচারী তাদের কোনো চাকরির নিরাপত্তা নেই, তাদের সোশ্যাল সিকিউরিটি নেই, তারা 12 ঘন্টা 14 ঘন্টা তাদের কাজ করা হচ্ছে। যেখানে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বারবার বলেছে যে স্থায়ী পদে অস্থায়ীভাবে নিয়োগ করা যাবে না, সেখানে দিনের পর দিন অস্থায়ী করে রাখা হয়েছে। তাই আমরা স্থায়ীকরণের দাবি করছি। এবং যারাই আন্দোলন করছে, সংবিধান এই সরকার মানে না, কারণ সংবিধানে বলা আছে আমার বাক স্বাধীনতা আছে, আমার আন্দোলন করার অধিকার আছে। যারাই এই বাক স্বাধীনতা দেখাচ্ছে, আন্দোলন করছে, তাদেরকে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করছে, প্রমোশন আটকাচ্ছে, মাইনা আটকাচ্ছে। তাহলে এই সরকার যে আমাদের যে সাংবিধানিক যে অধিকার, সেই অধিকারও কিন্তু আমরা প্রয়োগ করতে পারছি না, যেটা পরাধীন ভারতবর্ষও ছিল না। আজকে পশ্চিমবঙ্গের হাল হচ্ছে এই অবস্থা। তার জন্য কিন্তু আমাদের এই লড়াই, এবং আমরা আশঙ্কা করছি যে এই সরকার যদি আবার ফিরে আসে, আপনারা যারা পেনশন পাচ্ছেন, যারা এটা, তারা পেনশন পাবেন না, বা আমরা যারা রিটায়ারমেন্টের দোরগোড়ায় আছি, আমরা পেনশন পাবো না।
কেন বারবার উনি এই কথা বলেছে যে কোনো রাজ্য সরকার পেনশন দেয় না, আমি পেনশন দিই। এই কথার ভেতরে কিন্তু একটি ইঙ্গিত আছে, সেটা হচ্ছে উনি চাইছেন যেন পেনশনটা না হয়। উনি যা যা চেয়েছেন সেটা বন্ধ করেছে। এইচআরে আমরা 15% পেতাম, সিদ্ধার্থ শঙ্কর রায় কংগ্রেসের আমলে 15% এইচআরে শুরু হয়। তারপরে বামপন্থ সরকার 34 বছরে 1% বাড়ায়নি, 1% কমায়নি। এই সরকার এসে 3% কিন্তু এইচআরে কমিয়ে দিয়েছে। আজকে কোন কোন সংগঠনের ডাকে ধর্মঘট? সংগ্রামী যৌথ মঞ্চের মধ্যে যে বিভিন্ন শিক্ষক, কর্মচারী, অস্থায়ী কর্মচারী তারা আছে, প্লাস বামপন্থীদের যে সংগঠন যৌথ মঞ্চ, তার মধ্যে সিপিএম, আরএসপি, সিপিআই, ফরওয়ার্ড ব্লক মনোভাবাপন্ন যেসব কর্মচারী এবং শিক্ষক সংগঠন তারা আছে, যারা বিজেপি মনোভাবাপন্ন সরকারি কর্মচারী পরিষদ আছে, এবং আরএসএস মনোভাবাপন্ন তাদের সংগঠন আছে। শুধুমাত্র যদি বলেন যে একমাত্র শাসক দল বাদ দিয়ে সমস্ত রাজনৈতিক আদর্শ যে সংগঠন চলে তারা, প্লাস যারা কোনো রাজনৈতিক আদর্শে বিশ্বাস রাখে না, যেমন আমি বলি যে প্রাইমারি টিচার, উপতা যেটা আর কি, তারা নন পলিটিক্যাল একটা সংগঠন, এরকম সবাই মিলে কিন্তু আজকেই আমরা বন্ধের মধ্যে সামিল হয়েছি। আজকে এই তাদের যে ভয় ভীতি, যে লড়াই করলে কয়েকজন আমরা খাদ্য ভবনে বলছিল সাইডে ডেকে, বলছে করলে দাদা ট্রান্সফার করতে, বাড়ি খুব অসুবিধা, আমার 75 বছরের বাবা আছে, মা অসুস্থ, ট্রান্সফার, আমি ছাড়া পুরুষ মানুষ বাড়িতে কেউ নেই, কী হবে? এই বাধ্য হয়ে আমরা আজকে অফিসটা করছি। এই যে ভয়ের বাতার মনে, এখানে অ্যাকচুয়াল কিম জংয়ের শাসন চলছে, এইটা যতক্ষণ না আমরা এই বন্ধ করতে পারবো, কিন্তু ভয়ের দেখিয়ে বেশি দিনে করা যাবে না। আজকে যে আন্দোলনের মানুষ বিভিন্ন অফিসে, স্কুলে, আদালতে নেমেছে, এটা ভয়ঙ্কর। সব কিছু ভয় উপেক্ষা করে সবাই প্রথমে নামে না, আজকে নেমেছে ভালো, এরপরে আরও মানুষের আমার লাগাতার স্ট্রাইকের দিকে যাবো এদিকে।